আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রাইস অ্যাকশনের মাধ্যমে এই মার্কেটটাকে অ্যানালাইজ করে প্রাইস অ্যাকশনের মাধ্যমে আমরা ট্রেড প্লেস করব। আমরা কেন মার্কেটটা চুজ করছি? মার্কেটটা চুজ করার মেইন রিজন হচ্ছে আমাদের মার্কেটে কিছু জিনিস আমরা দেখতে পেয়েছি। একটা হচ্ছে আমাদের মার্কেটে অনেকগুলো বাইং প্রেশার দেখতে পাচ্ছি। এই বাইং প্রেশার কারণে একটা বাইং মুভ আসছিল এবং উপর থেকে একটা সেলিং প্রেশার দেখতে পাচ্ছি যেখান থেকে সেলিং অ্যাক্টিভেট হইতে পারে। এবং পাশাপাশি আমরা দেখছি একটা রেঞ্জিং এরিয়া ছিল, এখান থেকে ব্রেক করে মার্কেট উপরে দিয়ে গিয়েছে এবং আবার রেঞ্জিং এরিয়াতে আসছে। তো সব কিছু মিলিয়ে আমরা এখানে ট্রেড করতে পারবো কিসের ভিত্তিতে? এই জায়গায় আমরা ফার্স্ট এটা করলাম আপওয়ার্ডে। এখানে কেন আমরা আপে দিয়ে ডেটা প্লেস করলাম? তো ফার্স্ট ট্রেড আমরা লজিকে আসি। আমাদের ফ্রাইডেশন লজিক কি বলে? যেখান থেকে আমাদের যদি একটা ক্যান্ডেল নিচের দিকে লম্বা, উইকটা কিসের প্রেশার? বাইং প্রেশার। এখানে যদি উইক যেমন যে কালারই হোক, ক্যান্ডেল যে কালারই হোক, উইক যদি নিচেটা লম্বা থাকে বাইং প্রেশার শো করে। তো এখানে প্রিভিয়াসলি এই এরিয়াতে এই প্রাইজে আমরা তো যেহেতু প্রাইজের কোনো একটা জায়গায় অ্যাকশন যে ঘটতেছে এই প্রাইজের এরিয়াতে, এখান থেকে কি লেখা আছে? এখানে আছে যে প্রাইস, এগুলো হচ্ছে কিন্তু প্রাইস। এই প্রাইজের এই অংশে কিছু অ্যাকশন ঘটছে। কি ঘটছিল? বাইং প্রেশার ঘটছিল। ওই বাইং প্রেশার যেহেতু ঘটছিল এই প্রাইজের ভিতরে, মার্কেট আবার ওই সেম এরিয়াতে যখন আসছে, ওই প্রাইজে যখন আসছে, এখানে মার্কেট অ্যাকশন করাইতে পারে। যেহেতু প্রিভিয়াসলি এখানে বাইং প্রেশার ছিল, তেমনিভাবে এখানে বাইং প্রেশার অ্যাক্টিভেট হইতে পারে। তো সেটা ভিত্তিতে আমরা আপওয়ার্ডস এটা প্লেস করছি, আমরা এটা প্রফিট। পরবর্তী ট্রেডটা আমরা কি করতে পারি? আমাদের এখানে এনগালফিং হয়েছে, আমরা এনগালফিং এর এই যে কি লেভেল আছে, মার্কেট যদি একটু নিচে আসে আমরা কি লেভেলটা ইউজ করতে পারবো। ওকে, মার্কেট দেখি আসে কিনা, যদি না আসে আমরা আপওয়ার্ডে চলে যাব। আমাদের জন্য সেফটি মার্জিন হচ্ছে এই জায়গায়, একটু নিচে আসুক, একটু নিচে, ওকে ফাইন, আরেকটু নিচে আসলে আমরা আপওয়ার্ড দিকে যাব। ওকে, আমরা এখান থেকে আপওয়ার্ড দিই। এখানে কেন আমরা আপওয়ার্ড দিয়ে গেলাম? এখানে আমরা এনগালফিং দেখতে পাচ্ছি। এনগালফিং এ আমরা কি বলছিলাম? এনগালফিং যদি হয়, এনগালফিং কিভাবে হয়? একটা রেড ক্যান্ডেল দেন একটা গ্রিন ক্যান্ডেল যদি হয়, এই যদি এনগালফ করে বলে, গিলে ফেলে বা 50% উপরে থাকে রেডটা, তো সেখানে এটা হয়ে যাবে আমাদের হিডেন একটা এরিয়া বা হিডেন একটা লেভেল যেটা বায়ার ব্রেক করছে। তাই এই এরিয়াটা বায়ার ব্রেক করছিল, হিডেন এরিয়া। আমরা চাইছি যে এই এরিয়াটা যখন আসবে মার্কেট আপ দিয়ে যায়, যেহেতু এটা এনগালফিং হয়েছে এবং মার্কেটের মুভমেন্টটা আপওয়ার্ড, যেখানে বাইং এর আগে এই প্রাইজে বাইং অ্যাক্টিভেট হয়েছিল, ওইখান থেকে বাইং উপর দিয়ে গিয়েছে এবং আমাদের এনগালফ করছিল। তো আমাদের পরবর্তী রেটটা আমরা কি করতে পারি? পরবর্তী রেটটা দেখেন, এখান থেকে আমরা ডাউনওয়ার্ড করলাম। কেন করলাম? সেম ভাবে উপর থেকে উইক কি ইন্ডিকেট করে? সেলিং প্রেশার ইন্ডিকেট করে। উপর থেকে উইক সেলিং প্রেশার ইন্ডিকেট করে এবং সেখানে আরো দুইটা জিনিস আছে। একটা হচ্ছে 5000, একটা রাউন্ড নাম্বার 500, একটা স্ট্রং রাউন্ড নাম্বার। আর একটা জিনিস আছে, সেটা হলো আমাদের এই জায়গায় আউটসাইড বার এখানে আমাদের সাপ্লাই ইন্ডিকেট করতেছে এবং আমাদের 500 যে রাউন্ড নাম্বারটা আছে ওটাও আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে ইউজ করতেছি। এবং আমাদের যে সেলিং প্রেশার আছে, এই সেলিং প্রেশারটাও কিন্তু আমাদের কি বলে সাপ্লাই এরিয়া, যেখান থেকে সেলিং প্রেশার অ্যাক্টিভেট হয়েছিল। যেভাবে আমাদের মার্কেটে এই জায়গায় বাইং প্রেশার, এই প্রাইজে বাইং প্রেশার অ্যাক্টিভেট হয়েছিল 350-তে এবং এই জায়গায় আমাদের 500-তে সেলিং প্রেশার অ্যাক্টিভেট হইতেছে। সেলিং প্রেশার এবং বাইং প্রেশার অ্যাক্টিভেশন এরিয়া। তো আমাদের পরবর্তী ট্রেডটা আমরা কি করতে পারি? পরবর্তী ট্রেডটা আমরা, যেহেতু এখান থেকে সেলিং প্রেশার অ্যাক্টিভেট হইতেছে, আমরা এখান থেকে সেলিং এর দিকে আসতে পারি। আমরা এখান থেকে কেন সেলিং এর দিকে আসলাম? আমাদের মার্কেটে সেলিং প্রেশার মানে হিন্টস, যেটাকে বলা যায় হিন্টস দিতেছে, এটা হচ্ছে হিন্টসের এরিয়া। হিন্টস আমাদের যখন কোনো একটা এরিয়াতে সেলার বা বায়ার থাকে, মার্কেট যদি হিন্টস দেয়, তখন আমরা আগে থেকে বুঝতে পারি যে ওইখান থেকে আমাদের অপোজিট পার্টে আসতে চলেছে। আমাদের ক্যান্ডেল হচ্ছে গ্রিন, কিন্তু উপর থেকে সেলিং প্রেশার, এটা হচ্ছে হিন্টসটা কোন জায়গায় এসে দিয়েছে? আমাদের যেখান থেকে আসলেই সেলিং প্রেশার ছিল, পাশাপাশি আমাদের একটা রাউন্ড নাম্বারও ছিল, এই এরিয়াতে মার্কেট আমাদেরকে হিন্টস দিয়েছে। ওই হিন্টসের ভিত্তিতে আমরা এখানে ডাউনওয়ার্ড একটা প্লেস করছি এবং পাশাপাশি এটাও দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেটে কি হইতেছে, ইভিনিং স্টার হইতেছে। আমাদের মার্কেটে ইভিনিং স্টারের কি লেভেল কোন জায়গায়? হিডেন লেভেলটা হচ্ছে এই জায়গায়। ইভিনিং স্টারের হিডেন লেভেল হচ্ছে এই জায়গায়, প্লাস আমাদের ওই এরিয়াতে একটা রাউন্ড নাম্বারও আছে। ওকে, হিডেন লেভেল থেকে আমরা ডাউনওয়ার্ড করলাম। কোন জায়গা থেকে করছি? আমাদের ইভিনিং স্টারের কি লেভেল কোন জায়গায়? এই পয়েন্ট থেকে করছি। পাশাপাশি 450 লাস্টে 50 আছে, একটা স্ট্রং রাউন্ড নাম্বারটা আমরা কি ইউজ করছি? রেজিস্ট্যান্স হিসাবে।
এবং রেজিস্ট্যান্স যখন আমরা ইউজ করতেছি সেখানে আমরা ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করলাম রেজিস্ট্যান্স প্লাস আমাদের ইভিনিং স্টারের কি লেভেল বা হিডেন লেভেল ধরে, এবং সেখানে আমরা ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করতে পারছি। এখন আসি আমাদের পরে ক্যান্ডেল কি করতে পারে। এখন আমরা করব প্রেসারের বা ক্যান্ডেলের স্ট্রংনেস দেখে ক্যান্ডেল কেমন করতেছে। প্রিভিয়াসলি দেখতেছি আমার সেলিং স্ট্রং, বাইং স্ট্রং ট্র্যাপ করছিল, এটা গেল। সেলিং যদি স্ট্রং হয় এন্টার করছে কেমন, সেলিং স্ট্রং এন্টার করছে। রেফারেন্স যদি ধরি এখানে আমরা ডাউনওয়ার্ড ট্রেড করার রেফারেন্স, এবং এটা যদি স্ট্রং থাকে পরেরটা কোন দিকে করবে, ডাউনওয়ার্ড করব। কেন, মার্কেটের রেফারেন্স ডাউনওয়ার্ড, আর যেখান থেকে বাইং অ্যাক্টিভেট হওয়ার কথা অ্যাক্টিভেশন এরিয়া কিন্তু এই জায়গায়, এই প্রাইজে আসলে মার্কেট বাইং অ্যাক্টিভেট হইতে পারে যেহেতু গ্যাপ আছে। প্লাস পিছনে সেলার পার্টি স্ট্রং ছিল, সেলিং পার্টি স্ট্রং এন্টার করছে, মার্কেট এটুকু পর্যন্ত আসতে পারে, জিগজ্যাগ করতে পারে, বাইংও স্ট্রং। আমাদের বাইংও স্ট্রং, সেলিংও স্ট্রং। তো সেই হিসাবে আমরা এখানে ডাউনলোড করতেছি আমাদের স্ট্রংনেস দেখে। সেলিং স্ট্রং যেহেতু সেলিং ক্যারি করতেছে প্রেশারটা, বাইং স্ট্রং যেহেতু যেখানে ছিল বাইং সেটা ক্যারি করছে, তো ওভারঅল আমাদের প্রেশার রিফ্লেক্ট করতেছে এই জায়গায়। তো আমাদের মেনলি ট্রেড করছি আমরা বাইং এবং সেলিংয়ের প্রেশার দেখে, মর্নিং স্টার ইভিনিং স্টারের কি লেভেল দেখে, আমাদের সাপ্লাই ডিমান্ড এরিয়া দেখে, এবং আমাদের হিন্টস দেখে। তো আমরা এখানে ডাউন আপওয়ার্ড করতে পারি। কেন করছি এখানে আপওয়ার্ড, আমাদের এরিয়াটা কিসের, এরিয়াটা বাইং এরিয়া। দেখেন যেখান থেকে বাইং প্রিভিয়াসলি আমাদের প্রেশার দিয়েছিল ওই এরিয়াটা আমাদের বাইং অ্যাক্টিভেশন এরিয়া থেকে আমরা আপওয়ার্ড দিকে এটা প্লেস করছি, সিম্পল ডেট। তো আমরা আজকে কি কি জিনিস দেখে ট্রেড করছি। আমাদের ফার্স্ট ট্রেডটা করছি বাইং প্রেশার দেখে, মানে ডিমান্ড এরিয়া দেখে। সেকেন্ড ট্রেডটা কিসের ভিত্তিতে করছি, আমাদের এনগালফিং দেখে, এনগালফিংয়ের আমাদের লেভেল থেকে হিডেন লেভেল থেকে। এবং পরের ট্রেডটা কিসের ভিত্তিতে করছি, পরের ট্রেডটা করছি আমরা এখানে আমাদের রাউন্ড নাম্বার দেখে, সাপ্লাই এরিয়া দেখে, এবং আমাদের আউটসাইড বার দেখে। পরের ট্রেডটা কিসের ভিত্তিতে করছি, আমাদের হিন্টসের ভিত্তিতে। হিন্টস মার্কেট আগে হিন্টস দিয়েছিল, পরবর্তী ট্রেডটা কেন করছি, আমাদের মার্কেটে সেলিং স্ট্রং ছিল এবং সেলিং স্ট্রং এন্টার করছে, আমাদের প্রেশারটা ক্যারি করছে। পরবর্তী ক্যান্ডেলটাও আমরা প্রেশারের ক্যারি করার জন্য করছি, এবং পরবর্তী ক্যান্ডেলটা কেন করছি, আমাদের বাইং অ্যাক্টিভেশন এরিয়া বা প্রাইস অ্যাকশনে যেখান থেকে বাইং অ্যাক্টিভেট হওয়ার কথা ওইটার ভিত্তিতে আমরা এখানে আপওয়ার্ড দিয়ে এটা প্লেস করছি। আশা করি আপনারা জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন এবং শিখতে পারছেন। যদি জিনিসগুলো শিখে থাকেন ট্রেডার্স আদনান ফ্রি চ্যানেল টেলিগ্রামে জয়েন করবেন, ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন এইসব ভিডিও, যাতে তারাও শিখতে পারে সহজে প্রাইস অ্যাকশনটা। অন্য সব গ্রুপে ভুলভাল জিনিস না শিখে প্রাইস অ্যাকশন অ্যাকচুয়াল নলেজটা যদি শিখতে চান আমার ভিডিওগুলো দেখবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করতে থাকবেন, এগুলা মার্কেটে কপি করতে থাকবেন। কপি করতে করতে আপনি এক সময় আমার মতো না হোক আমার 70-80% আপনি করতে পারবেন আমার মতো ট্রেড। ধন্যবাদ আজকের জন্য।